অপরাধীদের কি আপনারা কিক আউট করবেন ফারুক? আমরা এক্সপেক্ট করতে পারি এটা আমরা যদি ওরকম করে আপনি যেটা বলেছেন, আমি আসলে এই ব্যাপারে খুব একটা আমি যদি দেখতে পারি তাহলে ডেফিনেটলি এটা যদি অলরেডি একজন খুবই নোন কেউ হয় যেটা করেছে তার ব্যাপারে তো ডেফিনেটলি কোনো ব্যবস্থা। লাস্ট যারা ফ্র্যাঞ্চাইজি ফি বাকি ছিল তাদের আমরা উকিল নোটিশ করেছি আর কি। আমরা মানে আরবিট্রেশন, উকিল নোটিশ ঠিক না, বা কথাটা ঠিক করে নিচ্ছি আমি। ওদের সাথে যেই একটা প্রসেস আছে, আপনি জানেন যে গত বিপিএলে যারা কিছু টাকা বাকি ছিল তারা এবার অনেকটা টিম করছে না, মানে টিমে নাই তাদের, এই জন্যই তাদের কাউকে বাদ দেওয়া হচ্ছে। কারা ইন্টারেস্ট শো করেনি প্রথমে, তাদের এই টাকাটা একটা লম্বা প্রক্রিয়া, টাকাটা উদ্ধার করা আমরা চেষ্টা করছি আমাদের যেই নিয়মের মধ্যে থেকে কীভাবে টাকাটা উদ্ধার। ওইটার ব্যাপারে আমি প্রথমে আরেকটা ইয়েতে বলেছি যে ওদের সাথে একটা নেগোসিয়েশন করে আমরা একটা রেট করেছি। এখনও প্রথম চেকটা পাইনি, বাট আমি আশা করছি, কারণ আপনি জানেন 4-5টা টিম তখন ছিল, তাদের কাছে এই সেম অ্যামাউন্টের টাকা বাকি ছিল, চিরং কিংসের কম ছিল, ওইটা আমরা একটা পর্যায়ে এনেছি। বাট ওই বাকি টাকাটাতে এখনও পাইনি, বাট আমি আশা করছি এই চলাকালীন সময় পেয়ে। বেশি আমি জানি না, তবে আমাদের চেষ্টাটা থাকবে অন্যভাবে। আপনি জানেন যে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের এই নতুন বোর্ড, বা আমি অ্যাজ এ প্রেসিডেন্ট প্রথম চ্যালেঞ্জ ছিল লিগে বিপিএল যাতে করতে পারি এবং 7টা টিম নিয়ে যাতে করতে পারি। অনেক বড় বাধা বিপত্তি ছিল, মনে করেন আপনার 3টা টিম চলে গেছে, তারা নাই, নতুন টিমকে আনা, দেশের কারেন্ট পরিস্থিতিতে পয়সা, ফ্র্যাঞ্চাইজি ওনার হওয়া এবং আপনার কি বলবো আপনাকে পৃষ্ঠপোষকতা করা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল। সো এই চ্যালেঞ্জ আমরা প্রথম আমরা চেষ্টা করেছি একদম 7টা টিম আছে। আসলে হয় কি, প্রথম আপনি দেখবেন যে আপনারা এই টুর্নামেন্টে করতে পারেন কি না, বাট আপনি খুব ভালো একটা ভ্যালিড কোয়েশ্চেন করেছেন। এখন আমাদের সময় এসছে যে আমাদের এইগুলোকে আরেকটু স্ক্রিনিং করে এগুলোকে এই যে ব্যাপারগুলোকে অ্যাড্রেস করা, এবং এক্ষেত্রে আমাদের কিছু পদক্ষেপ আপনারা দেখবেন এরপরে বিপিএলটা যাতে আমি দেখতে চাই যে এই জায়গায়, সেটা হলো গিয়ে একটা বড় ফ্র্যাঞ্চাইজি হিসেবে যাতে উপস্থাপিত হতে পারে এবং এটা লম্বা সময়ের জন্য হবে। এই প্রতি বছর 2-3টা নতুন টিম, এটা আসলে কখনোই একটা টুর্নামেন্টের জন্য ভালো কোনো খবর না। আমার মনে খেলা তো মাঠে হবে, টুর্নামেন্ট এটার প্রথম কথা। সেকেন্ড হচ্ছে এটা গিয়ে এই বিপিএল আমাদের যে উৎসবটা আমরা করি মাঠে, এটা যাতে আমরা ছড়িয়ে দিতে পারি পুরো দেশব্যাপী, এটা একটা কিন্তু কনসেপ্ট আসলে আমরা, যেটা আপনি বুঝতে পেরেছেন, আমরা তারুণ্যের যেটা আমরা সম্পৃক্ত করতে চাচ্ছি। সো সেই দিক থেকে বিবেচনা করলে নতুন তো কিছু দেখতে পাচ্ছেন, বেশ কিছু আমরা পদক্ষেপ নিয়েছি যেটা আগে কখনো হয়নি। সো এখন সেটা একটু আগে বলেছি যে এটা আসলে আমরা যত দূর যাব, এগিয়ে যাব, ততটা বুঝতে পারবো যে আমরা কতটুকু সম্পৃক্ত করতে পেরেছি। বাট একটা স্টার্ট হলো, আমার মনে হয় যে এটা সমাপ্তি খুব সুন্দরভাবেই হবে। প্রথমবার তো হচ্ছে, আই এম শিওর দ্যাট ওই আশা নিয়ে তো করেছি। আমার মনে হয় যেই টিম নিয়ে করা হচ্ছে, আমার মনে হয় যে খেলা তো খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে আমরা যদি খেলাটাকে সবাইকে সম্পৃক্ত করতে পারি, যেটা আগে কখনো হয়নি, এবার নতুন করে আমরা চেষ্টা করব। আমার মনে এটা খুবই ভালো একটা উদ্যোগ। এখন যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানাতে হবে প্রথম, বাট এটা কতটুকু সাকসেসফুল হবে এটা কিন্তু শেষ হলেই বুঝে যাবে। বাট আমি অত্যন্ত আশাবাদী যে যেই আমরা উদ্যোগটা নিয়েছি উইথ দ্য হেল্প অফ চিফ অ্যাডভাইজার, তার সাথে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং এলজিআইডির উপদেষ্টা আসিফ মাহমুদ, আসিফ ভাইয়ের সাথে, সজীব ভাইয়ের সাথে, তো আমার মনে হয় যে এই উদ্যোগটা আমার মনে হয় খুব ভালোভাবে কাজ করবে এবং আপনারা খুব ভালোভাবে দেখেছেন। এত সুন্দর পরিচ্ছন্ন একটা প্রোগ্রাম করতে পেরেছি আজকে আমরা। সো ধন্যবাদ যুব ক্রীড়া মন্ত্রণালয়, স্পেশালি যারা কাজ করেছেন নিরন্তর। এটা আমাদের মনে হয় যে ইটস এ গুড স্টার্ট। লেটস সি কতটুকু যেতে পারি আমরা এই প্রোগ্রাম নিয়ে।